তোজবাবু একটা আওয়াজ করছে, শুনতে পাচ্ছেন? মুখ ফোলাচ্ছে, ওই যে কাঁদছে, ও কাঁদছে ওর মার কাছে যাবে বলে। ই বাবা, একটা আওয়াজ করছে দেখুন। শান্তি। কী হয়েছে মা? আমা আমা তুমি কান্না করলে কেন? তো মা তো তোমার কাছেই আসবে। মা, পাপা, ছোট দিদি ওই ঘরে ঠাকুরের সব কাজ করছে। আর মা বললো তুমি নাকি ঘুমাবে। মা আমাকে বললো আজকে আর ভিডিও টিডিও করিস না, তোজবাবু সারাদিন তো ঘুমায়নি, তোজবাবুকে ঘুম পড়া। তা আমি দেখি তুমি উঠে গেছো, তোমাকে ডাকতে গিয়ে তুমি উঠে গেছো, তাই আমি একটু ভিডিও করতে বসেছি। তাই দরজা দিয়ে রেখেছি, ওদিকে যেও না শোনা। ওদিকে দিদি, তোমার গায়ে এমনিতেই রং লেগে গেছে, দিদি পেন্টিং করছিল সেখান থেকে। এখন শিব ঠাকুরকে কালার করা চলছে, বোঝো না? রং লেগে গেলে আমার শোনার তো কষ্ট হবে। তাহলে তুমি তো সব বোঝো মা, কান্না করে না মা? তুমি মা লক্ষ্মী না আমাদের? তুমি কান্না করলে আমাদের ভালো লাগে? সব বোঝো তো তাহলে। আমা মা একটিবার দেখো, এই দেখো আমা আসছে, মা পাপা আসছে। ছোট দিদি কাজ করুক, লালু দাদাকে খেতে দিয়েছে, তার মধ্যে লালু দাদা খেয়ে নিক। ছোট দিদি কাজ করুক, মা পাপা চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো সব বোঝো মা, তাহলে কাঁদো কেন? হ্যাঁ তাহলে ওরকম ফুপিয়ে কাঁদে না মা। আমা এদিকে এসো, আমার রাজা বেটা, আমার লক্ষ্মী সোনা। যাবে তুমি? মা যাবে? চলো আসো আসো আসো। মা যাবে বলে। আচ্ছা ঠিক আছে বাবা, তোকে কষ্ট দেবো না, তুই যা। বুঝে গেছিস না? গেটটা খুলে দেবো। বাবা বাবা, এই ওমা কিরকম করে ঠোঁট ফুলিয়ে কাঁদছে। ওই যে যাও, তোমার মা ডেকেছে। মেয়ে ঠোঁট ফুলিয়ে কাঁদতে শিখেছে, আমি শুধু দেখছি। ও বাবা, দরজাটা হালকা করে খোলো তো। মেয়ে ঠোঁট ফুলিয়ে কাঁদছে, যাও।